আসসালামু আলাইকুম। আমি নাদির আহমেদ, নুসাইবা রান্নাঘর থেকে সুস্বাগত। সামনে ঈদ, সেই উপলক্ষে আপনাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম। সকালে উঠে সবাই সেমাই খাবার পরে বলে ঝাল কিছু খাবে, তখন আপনারা এই লুচিটা তৈরি করে দিতে পারেন। চলুন কিভাবে লুচিটা তৈরি করবেন। প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়েছি, আর 1 চা চামচ লবণ, 1 টেবিল চামচ তেল দিয়ে ময়দাটাকে ভালো মতো হাত দিয়ে মিশিয়ে নিব। হাত দিয়ে মিশানোর পরে আমি এই তেরেঙ্গা লুচি করার জন্য কিছু রং তৈরি করে রেখেছিলাম। এটা হলো বিটের রং। বিট দিয়ে এই রংটা তৈরি করে আমি ময়দার ভিতরে ঢেলে আস্তে আস্তে মেখে নিব। তেরেঙ্গা লুচি মানে 3 রকমের লুচি, 3টা কালারের হবে, এর জন্য এটাকে তেরেঙ্গা। এরপরে আরও একটা কালার দিয়ে আমি আরও একটা খামির করে রাখবো। এইখানেও আমি 1 কাপ ময়দা নিয়েছি। এরপরে এটা হলো লাউ পাতার রং। লাউ পাতাকে ব্লেন্ডার করে চিপে রং নিয়েছি। এরপর একটু তেল দিয়ে এই খামিরটাকেও ভালো মতো মথে এক সাইডে রেখে দেব। এরপর আমি আরও একটা কালার করব, সেটা হলো গাজরের রং দিয়ে। গাজর দিয়ে আমি একটা রং করে রেখেছিলাম, সেটা দিয়ে আমি এই খামিরটাকেও মেখে নিব। এই দেখুন আমি গাজরের রংটা দিয়ে খামিরটাকে আস্তে আস্তে মেখে নিচ্ছি। আপনারা বাসায় ইচ্ছে করলে এরকম রং করে অনেক কিছু করতে পারেন। বাজারে অনেক রকমের রং পাওয়া যায়, সেগুলো হলো কেমিক্যাল, ওগুলো খেলে অনেক ক্ষতি হয়। কিন্তু আপনি বাসায় এই সবজির রঙগুলো করে রেখে দিলে যখন যেটা দরকার লাগবে তখন সেটা ব্যবহার করতে পারবেন। এই দেখুন আমার খামিরগুলো কি সুন্দর হয়েছে। আপনাদেরকে 3টা খামিরই আমি দেখাচ্ছি। এটা হলো বিটের, আর লাউ পাতার, আর এটা হলো গাজরের। আমার খামিরগুলো অনেক কালারফুল হয়েছে। এবার আমি এই খামির দিয়ে লেচি কেটে একটা একটা করে লুচি তৈরি করে নেব। প্রথমে আমি শাকের খামিরটা নিয়েছি, যেটা লাউ পাতা দিয়ে তৈরি করেছি। আপনারা ইচ্ছে করলে একটু ছোট ছোট করেও লুচি তৈরি করতে পারেন, আবার একটু বড় বড়ও করতে পারেন। আমি এটা মাঝারি সাইজের করেছি। এই লুচিগুলো খেতে অনেক সুস্বাদু লাগে, তাই ঘরে এই কালারগুলো নিজে নিজেই তৈরি করে এই লুচিগুলো তৈরি করে মেহমানের সামনে দিবেন। মেহমানরা কালারফুল বা বাচ্চারা কালারফুল দেখলে অনেক আনন্দ পায় এবং খেতে অনেক পছন্দ করে। এই দেখুন আমার লুচিগুলো সবগুলোই বানানো হয়ে গেছে। এবার আমি এই লুচিগুলোকে ভাজতে চলে যাব। এগুলো একটু বেশি গরম তেলেই ভাজতে হয়। আমি আগেই তেল গরম করে রেখেছিলাম। এটার ভিতরে আমি এই লুচিগুলো দিয়ে আস্তে আস্তে নেড়ে নেড়ে ভেজে নেব। আপনি ইচ্ছে করলে এই লুচিগুলো একটু মচমচা করেও ভেজে নিতে পারেন, আবার হালকা ভেজেও নিতে পারেন। এবার চলে আসলাম গাজরের লুচিটা ভাজতে। দেখুন আমার কালারগুলো কি সুন্দর। এই কালারগুলো দেখলে বাচ্চারা অনেক খুশি হয়, আনন্দ করে খাবার খেয়ে নেয়। এই লুচিগুলো দিয়ে হালুয়া, মুরগির মাংস, গরুর মাংস, আবার ডাল দিয়েও ইচ্ছে করলে খাওয়া যায়। এই দেখুন আমি সবুজ লুচিটাকে ভেজে নিচ্ছি। এটাও কোনো কালার চেঞ্জ হয়নি, তেলে দেওয়ার পরে আরও কালার সুন্দর হয়েছে। এই দেখুন আমার লুচিগুলো সব ভাজা হয়ে গেছে। এটাকে সাজিয়ে পরিবেশন করতেছে। আপনারা ঈদের দিন এই লুচি এরকম করে বানিয়ে যদি সাজিয়ে পরিবেশন করে তাহলে সবাই অনেক খুশি হবে। আমার এই রেসিপি দেখে আপনারা বানিয়ে খাবেন এবং আমার সাথে থেকে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দিবেন, আর কমেন্ট করে জানাবেন আমার লুচিগুলো কেমন হলো। আল্লাহ হাফেজ।